আমি তুই চিনো? আছে না কি আছে, আমি তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি। আপনি রহমান কাকার ছিলেন না? হ্যাঁ। তো আপনি পেপার কেন বিলিয়ে বেড়ান? খুবই বিক্রম। আপনার শখ। আচ্ছা, আপনি কি দেখছেন প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে কি ফুল দিয়েছে? আমি কি হয়ে জানবো? আমি তো শুধু পেপারটা দিয়ে যাই। না, আপনার তো জানার কথা, কারণ আপনিও তো সকালে আসেন আর ফুলটা সকালেই থাকে, এর জন্য জিজ্ঞেস করলাম। আপনি কি জানেন? আমি কি হয়ে জানবো? শিওর? শিওর। আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় সেটা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা, যদি বের করতে পারি নাই কে ফুল দিয়ে যায়, এরপর তুই কি করবি? তাহলে দুই গালে দুইটা থাপ্পড় বসাই দে। প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে এসে ফুল দিয়ে যায়, তারপর লুকিয়ে লুকিয়ে। কেন হাতে দিতে পারে না? হাতে দিতে কি সমস্যা? যত সব ঢং। আপনি প্রতিদিন এদিকে আসেন কেন? বুঝি ছোট ভাই আমার কথা হয়ে যাচ্ছে। আদরের ছোট ভাই আমার। আপনার ছোট ভাই? হ্যাঁ। ক্লাস যা। কিসে পড়ো তুমি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। তো তুমি তো ভালোই বড় হয়েছো, একা একা আসতে পারো না? তোমাকে নামাই দেওয়ার জন্য তোমার ভাইয়াকে আসতে হয়? মানে ভাইয়ের দিকে যায় তো তাই নামাই দিই। আমি দেখতেছি গত কয়েক মাস ধরে আমি যে সময় এখানে আসি, যে টিউশন আপনি আসেন, আমি যে সময় যাই ঠিক ওই সময় আপনি যান। কেন আগে পরে হতে পারে না? আচ্ছা, এই কোশ্চেনটা করার জন্য আমি কয়েক মাস ওয়েট করতেছি। মানে আমি যখন নামাই দিতে আসি ঠিক তখনই আপনার গাড়িটা আসে, কিন্তু আগে পরে আসতে পারো। আপনার সাথে আমার একটা কথা আছে। আর কি বললো? হ্যাঁ, আজকে বল। আপনার যেখানে মন চায় সেখানে নিয়ে যা, ওখানে গিয়ে বলবো। আচ্ছা, আপনাকে কিছু বলার নাই? তো আপনি বলেন না কেন? আমি না বুঝি না, আপনি এলাকার মধ্যে এত তাফালিং করেন, আমার সামনে আসলে আপনার এই অবস্থা কেন? দম বন্ধ লাগে তাই। আপনার দম বন্ধ হয়ে যায়। জয় হেসেস নিকো কি এটা? এটা আপনি আমার জন্য মেখেন নাই? তো আপনি আমাকে বলেন না কেন? আপনার বলতে কি সমস্যা? আপনার যেদিন বলার সাহস হবে সেদিনই আপনি আমার সামনে। ভালোবাসি বুঝবো? শুনি নাই। ভাই তোমাকে ভালোবাসি বেশ। আব্বা, আপনি এই সময় বাড়িতে? কোথায় ছিলি? ক্লাসে। ক্লাস শেষ হয়েছে দুপুর 2টায়, বাসায় আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। ওই বাসায় ছিলাম আব্বা। ওই বাসায় তোকে জিজ্ঞেস করে ওই ছেলের নাম থেকে আমাকে জানতে হবে। কার বাইকের পেছনে উঠে ঘুরছিলি? এসে বল কে? নিজের ফ্যামিলির কথা একবার ভাববি না? ওই ছেলের সাথে তো আমার কোনো রিলেশন নাই আব্বা। রিলেশন? সম্পর্কের কথা আমি বলেছি? হ্যাঁ, কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক আমি জিজ্ঞেস করেছি। ওই ছেলেরই তো একবার চিন্তা করা উচিত যে কোন বংশের মেয়ে তুই। সুজন্যা, ওই সুজন্যা, তোর বলা সুজন্যারে বাইর কর। তোমরা কারা? তোর বলা সুজন্যারে ঘর থেকে বাইর কর। আমাকে সাথে এমন ব্যবহার করতেছে। তোর বলা সুজন্যা তার মায়ের দিকে হাত দিছে জানোস? মাটির নিচে থাকলে ওরে আমি খুঁজা বাইর করবো। যা চল। আমার বাপের হাত দিছে কে? কেন কিসে? বাপের গায়ে হাত দিছে কে? আমি। কি তুলবি? এত বড় সাহস তোর, তুই আমার বাড়িতে এসে আমার লোকের গায়ে হাত দিস? সুমন, তোর এত বড় মুখের পাটা, ফকিন্নের বাচ্চা, কি ভাবিস তুই নিজেকে? আমার মেয়ের পেছনে এরকম লেগে থেকেছি, রাস্তাঘাটে ডিস্টার্ব করেছিস সহজ সরল মেয়েটাকে, ভুলিয়ে পালিয়ে তোর বাইকের পেছনে ঘুরিয়েছিস। তাতে কি হয়েছে? কি ভেবেছিস যে ওকে এখান থেকে বের করে নিয়ে বিয়ে করবি? ফকিন্নের বাচ্চা, এত বড় সাহস তোর! আরে আমার মেয়ে তো
তোকে পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। বিশ্বাস হয় না তোর? ডাক ওকে, ডাক, দেখ ও আসে নাকি। কি হলো? ডাক। পুষ্প, পুষ্প। আপনার মেয়ে আমাকে পছন্দও করে, ভালোবাসে। কি বিশ্বাস হয় না? আপনার মেয়েকে যদি চাইতাম অনেক আগেই আপনার মেয়েকে উঠে দিয়ে যেতে পারতাম, কিন্তু রেখা পুরুষ না। আপনার মেয়েকে আপনার নিজের হাত দিয়ে আমার হাতে বোঝাই দেবেন। এরপরে যদি আমার বাপকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে, আমি কিন্তু ভুলে যাব কে কার বাপ। ওই দিন তো ঘাড়ে মারছিলি, জাফর শিকদারের জন্য কিছু করতে পারি নাই। 3 দিনের মধ্যে পরিবার নিয়ে এলাকা ছেড়ে যাবি, কথাটা যেন মাথায় থাকে। আব্বুর সামনে শার্টের বাটন খুলে আসতে হয় না, টাক না। আগের বার ঘাড়ে মারছি না, তোর সোজা টাক। পুষ্প আছে, চলেন আপনি। পুষ্প কবে? আপুর বিয়ে হয়েছে ভাই। পুষ্প, আরে পাগলটা আবার আসছে, মায়ের অনেক ভয় করে দে। মাইরেই ফেলে নাকি বাজে রেখে লাভ, মরে তো গেছে। তুই কি ভেবেছিস এইসব পাগলামি করলেই আমি তোকে ছেড়ে দেব? ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর বিয়ে দেব না। আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না। হয় আমি ওকে মেরে ফেলবো, নয় তোকে মারবো। তুমি আমাকে মেরে ফেলো বাবা। না, আমি তোকে মারবো না, আমি ওই সুমনকে মারবো। সবাই দেখেছে ও সম্রাটকে নিজের হাতে মেরেছে। এখন ওর বিরুদ্ধে একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত। তুই যদি ওকে জীবিত দেখতে চাস, তাহলে আমার পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি। কোর্ট থেকে আমি মামলা তুলে নেব। তুইও বেঁচে থাকলি, ও বেঁচে থাক। আমি তোকে 8 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুই ঠিক কর তুই তোর ভালোবাসার মানুষকে জীবিত দেখতে চাস কিনা। ভালোবাসার মানুষকে। ছেড়ে গেছিলা কেন? ভালোবাসার জন্য। উত্তরটা পাইছো, তুমি আর কোনোদিন কখনো আমার আশেপাশে আসবে না, কারণ এখন আমি আর তোমার নাই, আর কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমারে পাবো না? না। মানুষ আমারে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছি যেদিন আমি পুষ্পরে দেখছি। আমার পুষ্প, আমার জীবনে একটা পুষ্প ছিল, আমারে দেখলে দৌড়ে আসতো, কানের কাছে এসে বলতো ভালোবাসি। কথা দিছিল কোনোদিন আমার এই হাত ছেড়ে যাবে না। এই জায়গাটায় মাথা রেখে বলছিল সে তো আমার না, যে কয়দিন বাঁচব ওই পুষ্পরে নিয়ে বাঁচব। সে আমার পুষ্প, তারে নিয়ে বাঁচতে চাই, তারে নিয়েই থাকতে চাই। সারাটা জীবন